একটা হচ্ছে তৃণমূলের এখানে দুটো প্রার্থী, একটা প্রার্থী জোড়া ফুল নিয়ে আর একটা প্রার্থী কাস্তে হাতুড়ি নিয়ে। INDI এর জোট আপনারা শুনেছেন, তারা তাদের মধ্যে সৌজন্য করছে আর আমি হচ্ছি ওদের কাছে বিরোধী। স্বাভাবিকভাবে আমাকে যেরম ভাব সৌজন্য দেখালে ওরা ওদের চরিত্রটা প্রকাশ করতে পারে সেইভাবে করছে। এতে আমি হতবাকও নই, আশ্চর্যও নই, কিছু স্বাভাবিক। সঠিক হয়নি, 2 বছর বাদে পাল্টে দেবে। কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে আমার আবেদন, দয়া করে সন্দেশখালীর দলকে ভোট দেবেন না, চাকরি চোরেদের ভোট দেবেন না, যারা আমাদের রেশন চুরি করেছে তাদের ভোট দেবেন না। দয়া করে CPM কংগ্রেসের যে জোট যারা ভোট কেটে তৃণমূলকে জেতাতে চায় তাদেরকে বয়কট করুন। আপনাদের কাছে আমাদের আবেদন, এই শিশুটার ভবিষ্যতের কথা ভাবুন। যাদের শিক্ষা চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, এর বড় হয়ে এর ভবিষ্যতের কথা ভাবতে। দিদি একটা সুযোগ, বোন একটা সুযোগ, ভারতীয় জনতা পার্টিকে এই আবেদন আপনাদের কাছে করতে এসেছি। একটা সুযোগ দেবেন ভারতীয় জনতা পার্টিকে। যদি মনে হয় যে না সঠিক নির্বাচন হয়নি, 2 বছর বাদে পাল্টে দেবেন। 2টি বছর আপনাদের থেকে চাইছি। সব রাজনৈতিক দলকে আপনারা ভোট দিয়েছেন, কিন্তু বিজেপি এখান থেকে কখনো আশীর্বাদ পাইনি। তাই আপনাদের কাছে প্রার্থনা করছি, অনুরোধ করছি, আবেদন করছি, একটা সুযোগ দিন 2 বছরের জন্য। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি, প্রার্থনা করতে এসেছি। আমি যে নির্বাচনটা লড়ছি, এই নির্বাচনটা মাত্র 2 বছরের জন্য। যদি 2 বছর বাদে মনে হয় আমাকে ভোট দেওয়া ভুল ছিল, 2 বছর বাদে পাল্টে দেব। কিন্তু আপনাদের কাছে আবেদন করি, যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই মাতৃশক্তি, মায়েরা, বোনেরা, দয়া করে সন্দেশখালীর দলকে ভোট দেবেন। দয়া করে চাকরি চোরেদের ভোট দেবেন না। টাকার পাহাড় আপনারা দেখেছেন টিভিতে, যারা নিজেদের ঘরে টাকার পাহাড় জমিয়েছে আমাদের চাকরি চুরি করে তাদের ভোট দেবেন। একটা সুযোগ দিন, একবার সুযোগ দিন 2 বছরের জন্য। যদি ভালো না লাগে 2 বছর বাদে পাল্টে দিও বোনেরা, কিন্তু একটা সুযোগ দাও, এই আবেদন করছি। আমি এখানকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আপনাদের দরজায়, আপনাদের পাড়ায়, আপনাদের মহল্লায় আপনাদের কাছে আবেদন করতে এসেছি, একটা সুযোগ দেবেন। আপনারা সব রাজনৈতিক দলকেও বারবার আশীর্বাদ করেছেন, কি পেয়েছেন কি পাননি আপনারা জানেন। এখনো জল কিনে খেতে হয় বরানগরবাসীকে, রাস্তায় খোলা নর্দমা, এখনো আবার জঞ্জালের জন্য নতুন করে শুরু হয়েছে 20 টাকা করে মাসে ট্যাক্স। আপনাদের কাছে আবেদন করছি, এদেরকে পাল্টান। বলছে খালি লক্ষ্মী ভান্ডার দিয়েছে। লক্ষ্মী ভান্ডার, আসল লক্ষ্মী ভান্ডার তৃণমূল নেতাদের ঘরে ঘরে রয়েছে। আপনারা দেখেছেন 4 তলা 5 তলা বাড়ি করে ফেলেছে তারা এই 2-3 বছরে। দয়া করুন, আশীর্বাদ করুন 2 বছরের জন্য। যদি 2 বছর বাদে মনে হয় যে ভোট দেওয়া ভুল ছিল, তাহলে আমায় পাল্টে দেবেন। একটা বার সুযোগ দিন, এই আবেদন করছি। আপনাদের কাছে প্রার্থনা করছি যে দয়া করে মায়েরা, বোনেরা সন্দেশখালীর দলকে ভোট দেবেন না। আপনারা টিভিতে সন্দেশখালী দেখেছেন, সেখানে মায়ের সম্মান নিয়ে কিভাবে ছেলে খেলা হয়েছে, সেটা আপনারা মানুষ দেখেছেন। দয়া করে তাদের ভোট দেবেন না। যারা আমাদের ছেলে মেয়েদের চাকরিটাকে চুরি করেছে, চুরি করে নিজের ঘরে যারা টাকার পাহাড় জন্ম দিয়েছে, দয়া করে তাদের ভোট দেবেন না, তাদের বয়কট করুন। তাদের ভোট দেবেন না যারা রেশন চুরি করে রেশন মন্ত্রী জেল কাটছে, চাকরি বিক্রি করে শিক্ষামন্ত্রী আজকে জেলে রয়েছে। এই জেলে থাকা দলকে ভোট দেবেন না। আবার CPM দাঁড়িয়ে পড়েছে যাতে তৃণমূলের বিরোধী ভোটটা কেটে তৃণমূলকে জেতানো যায়। আমি CPM এর ভাইরা যদি থাকেন, কেউ বন্ধুরা কেউ থাকেন, তাদের উদ্দেশ্যে অনুরোধ করব, দয়া করে এবারের নির্বাচনে তৃণমূলকে জিততে দেবেন না। CPM কে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়ার মধ্যে বিরাট কোনো পার্থক্য নেই এবারের নির্বাচন। তাই আবেদন করতে এসছি, প্রার্থনা করতে এসছি, একটা সুযোগ দিন। পাড়ায়, আপনাদের দরজায়, আপনাদের মহল্লায় ভোট প্রার্থনা করছি, আবেদন করছি। আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে এবারের নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন।
অঞ্চলের মানুষের কাছে অনুরোধ, আবেদন যে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন সময় ভোট দিয়েছেন, কিন্তু বিজেপি আপনাদের ভোট পাওয়ার সৌভাগ্য বা সুযোগ কখনো হয়নি। একটাবার আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। এই অঞ্চলের মানুষ লাগাতার ভোট দেওয়ার পরেও আপনারা এই অঞ্চলের মানুষ আপনারা কি পেয়েছেন? কখনো সিপিএম কে দিয়েছেন, কখনো তৃণমূলকে দিয়েছেন, কিন্তু আজও বোধহয় বেশিরভাগ অঞ্চলের মানুষকে, এই অঞ্চলের মানুষকেও বোধহয় জল কিনে খেতে হয়। কারণ আমি ঘুরে দেখেছি বরানগরের প্রায় 70-80% মানুষকে পানীয় জলটা কিনে খেতে হয়। যারা এখনো পানীয় জল দেয়নি তাদেরকে ভোট দেবেন না। আজও আপনাদের ড্রেন খোলা, আজও সেই খোলা ড্রেনে মশা, মাছি, ম্যালেরিয়া, ডেঙ্গু আপনাদের প্রতিনিয়ত সঙ্গী। এদের ভোট দেবেন না। যারা মিউনিসিপ্যালিটিতে নিয়োগের নামে নিজেদের পকেট ভরেছে, অযোগ্য লোকেদের চাকরি দিয়েছে, চাকরিকে যারা বিক্রি করেছে, দয়া করে তাদের ভোট দেবেন না। আমি এই আবেদন আপনাদের কাছে করতে এসেছি, আপনাদের কাছে প্রার্থনা করতে এসেছি, একটাবার ভারতীয় জনতা পার্টিকে দিন। তৃণমূলকে হারাতে ভারতীয় জনতা পার্টিকে দিন। তৃণমূল বিরোধী ভোট সিপিএম এর বাক্সে দেবেন না। একটাবার অনুরোধ করছি, সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, কারণ তারা জিততে নয়, তারা হারাতে দাঁড়িয়েছে। তাই আবেদন করছি আপনাদের কাছে, দয়া করে একটা সুযোগ দিন ভারতীয় জনতা পার্টিকে, বিজেপিকে, একবারের জন্য। এই ভোটটা 2 বছরের, এই ভোটটা 2 বছরের। 2 বছর পর যদি মনে হয় আমি যোগ্য নয়, পাল্টে দেবেন, কিন্তু দয়া করে সন্দেশখালীর দলকে ভোট দেবেন না। দয়া করে আপনারা চাকরি চোরেদের ভোট দেবেন না। চাকরি চোরেদের ভোট দেওয়া মানে চাকরি চুরিকে সমর্থন করা। সন্দেশখালীর দলকে ভোট দেওয়া মানে সন্দেশখালীকে সমর্থন, সন্দেশখালীর দুর্বৃত্তদের সমর্থন করা। একটা সুযোগ দিন, আপনাদের কাছে এই আবেদন করতে এসেছি, একবার। আমার নাম সজল ঘোষ, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। প্রথমত আপনাদের কাছে আবেদন করব, এই নির্বাচনটা 2 বছরের জন্য, যেটা আমি দাঁড়িয়েছি বিধানসভায়, আপনারা আমাকে একটা সুযোগ দিন, আমাকে একটা সুযোগ করে দিন 2 বছরের জন্য এই নির্বাচনে। 2 বছর পর যদি মনে হয় তাহলে পাল্টে সঙ্গে সঙ্গে আবেদন করব বোনেদের কাছে, দয়া করে সন্দেশখালীর দলকে ভোট দেবেন। আপনারা সন্দেশখালী দেখেছেন টিভিতে, সন্দেশখালীর দলকে ভোট দেবেন না। রেশন চোরেদের ভোট দেবেন না। যারা আমাদের চাকরি চুরি করেছে তাদের ভোট দেবেন। যারা আমাদের চাকরি চুরি করে নিজেদের বাড়িতে টাকার পাহাড় বানিয়েছে তাদেরকে দয়া করে ভোট দেবেন না, এই আবেদন করতে। সিপিএম আবার দাঁড়িয়ে পড়েছে, তার কারণ হচ্ছে সিপিএম তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করে দিয়ে তৃণমূলকে জেতাতে চায়। দয়া করে তাদের ভোট দেবেন, এই আবেদন আপনাদের কাছে করছি। 2 বছরের জন্য ভোট চাইছি। 2 বছর পর যদি মনে হয় যে অপাত্রে দান হয়েছে, পাল্টে দেবেন। একটা সুযোগ দিন, এই আবেদন করছি আপনাদের। একটাবার সুযোগ চাইছি। প্রার্থনা করতে এসছি, ভোট চাইছি, কিন্তু ভোটটাকে আমি ভিক্ষা হিসেবে দেখতে রাজি নয়, ভোটকে আমি ঋণ হিসেবে দেখতে চাই। আপনারা আমাকে সুযোগ দিন 2 বছরের জন্য। যদি 2 বছর পরে মনে হয় যে আমি কিছুই করিনি, কিছু করতে পারিনি, আমায় পাল্টে দেবেন। আপনারা এই অঞ্চলের মানুষ, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আবেদন করে একটা প্রশ্ন করতে চাই, সবিনয় একটা প্রশ্ন করতে চাই। আজকেও আপনাদের জল কিনে খেতে হয়, হ্যাঁ কিনা? যদি জল কিনে খেতে হয়, পানীয় জল দেবার কথা দায়িত্ব যাদের ছিল, কোন এক সময় সিপিএম, পরবর্তীকালে তৃণমূল, তারা কেউ এ কাজ করেনি। এমনটাও বলছি না যে আপনি আমাকে ভোট দিলে 2 বছরের মধ্যে সব ঘরে কল লেগে যাবে, কিন্তু উন্নয়নের কাজ শুরু করব, নয়তো পাল্টে দেব। আজও খোলা নর্দমা আপনার বাড়ির পাশ দিয়ে বয়ে যাচ্ছে। মশায় এলাকার মানুষের ডেঙ্গু হয়, দুর্গাপুজো, কালী পুজো, ঈদের মতন ডেঙ্গু বছর বছর ঘুরে আসে। তাই আপনাদের কাছে আবেদন করছি, 20 টাকা করে জঞ্জাল কর নেওয়া হয়। জঞ্জাল কি সঠিকভাবে সাফ হয়? একটা সুযোগ দিন। এটাও ঠিক, 40 বছরের জমা জঞ্জাল আমি একদিনে সরাতে পারবো না। 40 বছরের সমস্যা আমি 2 বছরে শেষ করতে পারবো না।
কিন্তু আপনার এমএলএ কে রাস্তায় পাবেন। কারণ আমি অভিনেতা অভিনেত্রী নই, আমি একজন রাজনৈতিক কর্মী। আমি জানি 2 বছর বাদে আবার আপনার দরজায় আমার আসতে হবে। একটা সুযোগ দিন, এই আবেদন করছি। যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যদি কেউ থেকে থাকেন, কংগ্রেসের কেউ থেকে থাকেন, তাদের কাছে আবেদন করুন, তৃণমূল বিরোধী ভোটকে কেটে তৃণমূলকে জেতাবেন না। তৃণমূল বিরোধী ভোটকে টুকরো করে দয়া করে তৃণমূলকে জেতাবেন, সন্দেশখালীর দলকে ভোট দেবেন না। আপনাদের কাছে এই আবেদন করতে একটাবার সুযোগ দিন, 2 বছরের জন্য। ভালো না লাগলে চেঞ্জ করে দেবেন, একটা সুযোগ দিন, এই আবেদন করে। क्या नहीं मिला आप सबसे अच्छा जानते हैं। एक बार चांस तो दो, एक बार 2 साल के लिए से। हम लोग को देता ही है, हम लोग को तो नहीं मिलता है। क्या नहीं मिलता है? फैसिलिटी। भाजपा तो कभी सत्ता में आया ही नहीं इधर। तो जिन लोगों को दिया है, जिनको फैसिलिटी मिला है, उनको जिनको आप सत्ते पे लाए हो, शायद आपने वोट नहीं दिया है, जो सत्ता में आया था वह बैठा है, उसने आपका कभी कुछ नहीं किया आपका कहना मुताबिक। तो कम से कम उसको तो वोट मत दो। हाँ, जो आपके लिए कुर्सी में बैठा है वो तो आपके लिए कुछ किया नहीं। एक मौका 2 साल के लिए है, एक मौका दीजिए, 2 साल के लिए है, नहीं तो बदल दीजिएगा। 26 में फिर वोट होने वाला है, फिर चुनाव होगा, बदल दीजिएगा। यहाँ नारायणी सिनेमा हॉल है ना जी, वहाँ मोदी जी के साथ शंकर भगवान का एक कार्टून बना के टीएमसी वाला हाँ देखा है, मैंने देखा है। अगर मैं हटाने जाऊंगा तो दंगा लड़ाई लग जाएगी। पब्लिक को देखने दो, हमने पुलिस को कंप्लेंट किया है, पार्टी की तरफ से भी कंप्लेंट किया है। क्या बताएंगे बोलिए। देखिए भाई कैसे एक मौका भाजपा को भी देना चाहिए।